অনেক অনেক দিন আগের কথা। এক বনে বাস করত এক দুষ্টু শিয়াল। তার বুদ্ধির শেষ ছিল না। সে বনে বনে ঘুরে বেড়াতো আর বাকি পশু পাখিদের জ্বালাতন করত, নানান ভাবে বোকা বানাতো। সেই বনেই থাকতো এক বোকা টুনি। একদিন, কিরে টুনি, এই গাছে তোর বাসা? আগে তো জানতাম না। কোথা থেকে আসলি আর কবে থেকে এই গাছে বাসা বাঁধলি? এই কয়দিন হলো শিয়াল ভাই, কিন্তু তোমাকে যে এই কয়দিন একবারও দেখিনি। তুমি থাকো কই? এই বনে সবখানেই আমি থাকি, সবখানেই আমার বাসা। আর তুই আমাকে দেখিসনি একবারও? এটা কেমন কথা? যা সত্যি তাই বললাম। কোনো ভুল করে থাকলে মাফ করে দিও। এরপর থেকে এমন ভুল আর হবে না। টুনির এত বোকা বোকা কথা শুনে শিয়াল মনে মনে ভাবতে লাগলো, এই বেটা দেখছি খুব বোকা, একেই আমার কাজে লাগাতে হবে। শোন টুনি, তোকে আমার কথা মতো চলতে হবে। আমি যা যা করতে বলবো সেটা সেটা করতে হবে। আর যদি না করিস তাহলে কিন্তু রাতের আধারে এসে আমি তোকে খেয়ে চলে যাব। কবে আসবো তুই সেটা বুঝতেও পারবি না। না না ভাই, আমার সাথে এমন করো না। আমি খুব অসহায় একটা টুনি। আমার এই বনে কেউ নেই। তুমি আবার গাছে উঠতে পারো? গাছে মানে? আমি সব কিছু করতে পারি। এখন ভালোয় ভালোয় আমার সব কথা শুন, না হয় তোর মরণ আছে। আচ্ছা আচ্ছা, কি করতে হবে ভাই তুমি আমাকে বলো। তুমি যা যা বলবা আজ থেকে আমি তাই করব। ঠিক আছে, আজ আর কিছু করতে হবে না তোকে। তুই আর চিন্তা মুক্ত থাক। আমি তোর কোনো ক্ষতি করব না। কাল থেকে তোর কাজ শুরু হবে। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিন শিয়াল তার গুহায় বসে বসে ভাবতে থাকে, আজ ভালো কিছু খেতে হবে। অনেক দিন ভালো মন্দ কিছু খাই না। যাই টুনির কাছে যাই, গিয়ে আগে তার সাথে কথা বলি। এরপর শিয়াল যায় টুনির বাসায়। গিয়ে দেখে টুনি বসে আছে গাছের ডালে। তখন শিয়াল টুনিকে বলে, এই টুনি, আজ থেকে তোর কাজ শুরু। যা সব জায়গায় খুঁজতে শুরু কর। যেখানে আমার জন্য খাবার পাবি আমাকে এসে জানাবি। আমি তোর গাছের নিচেই বসলাম। খাবারের সন্ধান যদি দিতে না পারিস তাহলে তোকেই খেয়ে ফেলবো। আচ্ছা শিয়াল ভাই, ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি বসে থাকো। এই কথা বলে টুনি এদিক ওদিক খাবার খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে বনের এক কোণে একটা মানুষের বাসা দেখতে পায়। সেখানে দেখে অনেকগুলো মুরগি। তখন সে আবার শিয়ালের কাছে যায়। গিয়ে শিয়ালকে বলতে থাকে, শিয়াল ভাই, শিয়াল ভাই, অনেক ভালো একটা খবর আছে। বনের শেষের দিকে একটা বাসা আছে। সেখানে অনেকগুলো মুরগি দেখে আসলাম। সে বাসায় মুরগি পালন করে। তুমি চাইলেই প্রতিদিন একটা করে ধরে এনে খেতে পারবা। বাহ বাহ, তোকে কি বলে যে ধন্যবাদ দিব আমি। ভেবেছিলাম তুই কোনো কাজের না, অবশেষে বুঝলাম তুই অনেক কাজের একটা পাখি। ঠিক আছে থাক, আমি যাই, একটাকে খেয়ে আসি। এই কথা বলে শিয়াল যায় সেই বাসার কাছে। গিয়ে একটা ঝোপে লুকায় লুকায় দেখতে থাকে আর বলতে থাকে, আহা, কতগুলো মুরগি, সব একদম তাজা কচি মুরগি। উফ, দেখতেই কেমন শান্তি লাগছে। যাই আগে একটাকে ধরে নিয়ে আসি। এই কথা বলে শিয়াল দৌড়ে গিয়ে একটা মুরগিকে ধরে ফেলে। ধরে মুখে করে নিয়ে যায় তার গুহায়। গিয়ে মুরগিটাকে খুব আয়েশ আর মজা করে খায়। এদিকে পুরো বনে ছড়িয়ে যায় শিয়াল আর টুনি খুব ভালো বন্ধু। তখন ময়না আসে টুনির বাসায়। এসে বলতে থাকে, কি টুনি, শুনছি তুমি আর শিয়াল নাকি খুব ভালো বন্ধু হয়ে গেছো। তোমরা নাকি বেশিরভাগ সময় একসাথেই থাকো। মাত্র তো কয়দিন হলো এই বনে এসেছো, তাতেই এত খাতির শিয়ালের সাথে। শিয়াল কিন্তু খুব চালাক, তার সাথে গভীরভাবে মিশো না। এই টুকটাক হয়েছে বন্ধুত্ব, গভীরভাবে মিশি না। তার থেকে আমি দূরে দূরেই থাকি সব সময়। আর নতুন নতুন এসেছি, তাই কাউকে পাইনি, তাই তার
তার সাথে একটু কথাবার্তা বলি আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। শুনো, এই পাশেই আমার বাসা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিও, যতটুকু পারি সাহায্য করব। অবশ্যই জানাবো। বলতে গেলে এখন আমরা বন্ধু হয়ে গেলাম, একসাথে খাবার খুঁজবো, একসাথে ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। এখন আমি আসি, বাসায় অনেক কাজ আছে। আমার বাসায় সময় করে এসো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে শিয়াল রোজ মুরগি আনে আর খায়। এখন তার মুরগির প্রতি বিরক্ত ধরে গেছে। এখন তার অন্য কিছু দরকার, তাই সে আবার টুনির কাছে যায়। কি টুনি, কেমন আছিস? আমার বাসায় একদিনও এলি না যে, নাকি আমাকে ভয় পাস? হ্যাঁ, আমি ভালো আছি, বাসা থেকে কোথাও যায় না। আর তুমি তো আমাকে ভুলেই গেছো, এখন আর আমার সাথে দেখাই করতে আসো না। আজকাল খুব ব্যস্ত থাকি, আর খাবার নিয়ে এসে খাই আর বাসাতেই থাকি বেশিরভাগ সময়। যে বাসা থেকে মুরগি নিয়ে আসি সেই বাসার মানুষ খুব চালাক হয়ে গেছে। এখন মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেয় না, ঘিরা দিয়ে আটকিয়ে রেখে দিয়েছে। হায় হায়, বলো কি? তাহলে তো ভারী কষ্ট হয়ে গেছে তোমার। এখন কি করা যায়? তুই আজ থেকে আবার খাবার খুঁজবি। ওইদিকে যে বাসাগুলো আছে সেগুলোই দেখ গিয়ে কি পাওয়া যায়। ঠিক আছে শিয়াল ভাই, তুমি যাও। আমি আজ যদি কোনো খাবারের খোঁজ পাই তাহলে তোমাকে জানাবো। ঠিক আছে, সেই অপেক্ষায় থাকলাম। তা গেলাম আমি, খাবার পেলে আমাকে জানাস। শিয়াল সেখান থেকে চলে যায়। টুনি আবার যায় শিয়ালের জন্য খাবার খুঁজতে। খুঁজতে খুঁজতে দেখতে পায় অন্য একটা বাসায় অনেকগুলো হাঁস। তখন সেগুলো দেখে সে শিয়ালের কাছে যায়। গিয়ে দেখে শিয়াল গুহার বাইরে হাঁটাহাঁটি করছে। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, একটা নতুন খাবারের খোঁজ পেয়েছি। আগে সেই বাসাটার পাশে অন্য একটা বাসায় হাঁস পালন শুরু করেছি। সব হাঁসগুলো ছাড়াই থাকে, তুমি গেলেই ধরে খেতে পারবা। আহা, তাই নাকি? মুরগি খেতে খেতে একদম মুখটার পচন ধরেছে। আজ থেকে হাঁস খাও। আহ, অনেক মজা হবে। ঠিক আছে, তুই যা, তোর সাথে পরে দেখা হবে। তারপর শিয়াল যায় সেই হাঁসওয়ালা বাসাতে। গিয়ে দেখে সেখানে অনেকগুলো হাঁস খাবার খাচ্ছে। তখন সে গিয়ে একটা হাঁস ধরে জঙ্গলে এনে খায়। এদিকে টুনি যায় ময়নার বাসায়। গিয়ে ময়নাকে বলে, ময়না বন্ধু, কেমন আছো তুমি? আজ নিজেই আসলাম তোমার বাসায়, কথাও হবে আর অনেক জিনিস জানাও হবে। আমি খুব ভালো আছি টুনি বন্ধু। তা তোমার কি খবর? আর তোমার শিয়াল বন্ধু, সে কি এখনো আসে তোমার কাছে? আমি ভালো আছি, সে তো প্রতিদিন আসে না। যখন শুধু খাবারের প্রয়োজন হয় তখন আমাকে বলে খাবার খুঁজে তাকে খোঁজ দিতে। যদি না দেই তাহলে নাকি সে আমার কাছে উঠে আমাকে খেয়ে ফেলবে। হা হা হা, কি পাগলের মতো কথা বলছো? শিয়াল আবার গাছে উঠতে পারে নাকি? তুমি তো খুব ভারী বোকা রে। শিয়াল তাহলে তোমাকে এইভাবে বোকা বানালো? হা হা হা। কি? কিন্তু সে আমাকে বলেছে যে আমি তার কথা না শুনলে সে আমাকে খেয়ে ফেলবে। তাই ভয়ে আমি তার সব কাজ করে দিতাম। তবে আর না, এইবার বেটাকে উচিত শিক্ষা দেব। সেটা তো বুঝলাম, তবে কিভাবে দিবা শুনি? আমরা দুটো পাখি কি বা করতে পারি? আমাদের বনের পাশে একটা বাসা আমি তাকে দেখিয়ে দিয়েছি। সেই বাসায় হাঁস শিকার করার জন্য যায়। আমি আগে ভাগে সেই বাসার মালিককে বলে আসব যেন ফাঁদ পেতে রাখে, সেই ফাঁদে শিয়ালকে ধরে। বাহ, তোমার তো দেখছি খুব বুদ্ধি। তবে এমন ভাবে সবকিছু করো যেন শিয়াল কিচ্ছু বুঝতে না পারে টুনি। না, শিয়াল কোনোভাবেই বুঝতে পারবে না। তুমি থাকো, আমি যাই, গিয়ে সেই মানুষটাকে বলে আসি
পরে তোমার সাথে দেখা করব। যেই বলা সেই কাজ, টুনি যায় সেই বাসার কাছে, গিয়ে একটা গাছের ডালে বসে। তখন সে দেখতে পায় বাসার সেই মালিক হাঁসগুলোকে খাবার দিচ্ছে। তখন সে বলে, ভাই, আমি এসেছি তোমার কাছে একটা খবর দিতে, তোমার যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য। কি খবর তুমি? কিন্তু তোমাকে কখনো আমি দেখি নাই এইদিকে। তুমি আমাকে কি খবর দিবে শুনি? আমাদের বনে একটা দুষ্ট শিয়াল আছে, সে ওই দিকের একটা বাসার সব মুরগি খেয়ে ফেলেছে। এখন তার টার্গেট তোমার হাঁসগুলোকে খাবে। সেই দিন এসে তোমার একটা হাঁস সেই শিয়ালই নিয়ে গেছে। শোনো, তুমি একটা ফাঁদ পেতে রেখে দিও, সে যে কোনো সময় আসতে পারে, তুমি সজাগ থেকো। হায় হায়, তাই নাকি তুমি? তাহলে শিয়ালের কাজ ছিল সেদিন। ঠিক আছে, আমি আজকেই ভাত বানিয়ে রেখে দেব, দেখি বেটা শিয়াল কিভাবে আমার হাঁস খায়। তোমাকে অনেক ধন্যবাদ তুমি, আমাকে আগে এই খবরটা দেওয়ার জন্য। সব কথা শেষ করে টুনি সেখান থেকে চলে যায়। এদিকে সেই লোক একটা জাল ছেদ করে গাছের ডালে দড়ি দিয়ে টান দিয়ে রেখে দেয়। দিয়ে সে একটা ঝোপে এসে সেই দড়ি ধরে বসে থাকে আর হাঁসগুলোকে একদম গাছের নিচে খাবার দেয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল সেখানে হাজির হয়, তারপর বলতে থাকে, কতগুলো কচি কচি হাঁস, খেয়ে খুব মজা পাওয়া যাবে। এই কথা বলে যেই না শিয়াল হাঁস ধরতে যাবে, সাথে সাথে লোকটি জাল ফেলে দেয় শিয়ালের গায়ের ওপর, আর শিয়াল সেই জালে আটকা পড়ে যায়। বেটা আমার হাঁস খেতে এসেছিস, দেখ কেমন মজা। এইবার তোকে পিটিয়ে মেরেই ফেলবো, তোর গোষ্ঠী উদ্ধার করবো। বেটা থাম। এই কথা বলে লোকটি একটি লাঠি দিয়ে শিয়ালকে মারতে মারতে মেরেই ফেলে। এরপর থেকে সবাই খুব সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এদিকে টুনি আর ময়না খুব খুশি হয়, তারা একসাথে বসবাস করতে শুরু করে।